আমরা জাস্ট মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাচ্ছি যে 14 বছর ধরে আমাদের শিলিগুড়ি কোর্টের বিল্ডিং হচ্ছে না। শিলিগুড়ি কোর্ট বিল্ডিং তৈরির দাবিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একদম শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখছি যে আমাদের শিলিগুড়ি কোর্ট বিল্ডিংটা করে দেওয়া হোক। যখন কিনা জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চের বিল্ডিং উদ্বোধন হতে যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যে, শিলিগুড়ি কেন বঞ্চিত হবে? শিলিগুড়ি কোর্ট বিল্ডিং অবিলম্বে হোক, এইটা আমাদের সমস্ত আইনজীবীদের দাবি। তাই আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি যে আমাদেরকে ইসে দেওয়া হোক, আমাদের কোর্ট বিল্ডিংটাকে করে দেওয়া হোক, শিলিগুড়িতে কোর্ট বিল্ডিং এস্টাবলিশ করা হোক। নতুন কোর্ট বিল্ডিং ইস্যুতে আমাদের শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের 14 বছরের আন্দোলন চলছে, এইখানে কেউ কর্ণপাত করছে না। তাই আজকে আমরা উকিলরা রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের দিদি, শ্রদ্ধেয় দিদির কাছে আমরা আবেদন রাখছি, দিদি আমাদেরকে কর্মের জায়গাটা, আমাদের প্রতিদিনের কাজের জায়গাটা, সাধারণ মানুষের বিচারের জায়গাটাকে সুন্দরভাবে বানিয়ে দিন। না প্রোটেস্ট না, আমরা আমাদের সিম্পলি আমাদের দাবি রাখছি, এইটা আমরা মুখ্যমন্ত্রীকে দেখাতে চাই। কেন কি আমরা বিভিন্ন স্তরে যখন দেখা করতে চেয়েছি তখন মুখ্যমন্ত্রীর দেখা করার জন্য অনুমতি আমরা প্রশাসন থেকে পাইনি। আজকে সকাল থেকেও আমরা চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতির জন্য, কিন্তু কোনো স্তর থেকে আমাদের সহযোগিতা হয়নি। তাই আমরা উকিলরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। না আমরা যা সেটা দেখাবো, এবার মুখ্যমন্ত্রী দিদি সে যা মনে করবে করবে। আমরা আমাদের দাবি সাধারণ উকিল মানুষ এবং সাধারণ মানুষ, এলাকার বিচারপ্রার্থী মানুষ, লিটিগেন্ট পিপুলের স্বার্থে আমরা আজকে রাস্তায় নেমেছি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে এটা দেখানোর জন্য যে আমরা এই দাবিটার জন্য পথে নামছি। আমার নাম অলোকেশ চক্রবর্তী, আমি আইনজীবী, শিলিগুড়ি আদালতের আইনজীবী। কথা বলার পরেই মেয়র গৌতম দেব মহাশয় আমাদের কাছে এসেছিলেন। উনি আমাদের একটা পরিষ্কার বার্তা দিলেন। এতদিন ধরে আমাদের এখানে যেটা সমস্যা ছিল যে আমরা শুনছিলাম যে চাঁদমণিতে আমাদের কোর্ট হওয়ার একটা সম্ভাবনার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে চাঁদমণির যে জায়গাটায় কোর্ট করার কথা ছিল সেই জায়গাটাকে মুখ্যমন্ত্রী অন্য কোনো পারপাসে যাওয়ার কথা ঘোষণা করেছেন এবং আমাদের এই কোর্ট বিল্ডিংটা অন্য কোথাও যাবে না বলে এই মুহূর্তে আমাদেরকে গৌতম দেব মহাশয় শিওর করলেন যে রেস্ট আসিওর যে এটা আর কোথাও যাবে না, কোর্ট বিল্ডিং এখানেই হবে। এবং এই সংক্রান্ত আরও আলোচনা যেটা হবে সেই ব্যাপারে একটু পরে সন্ধ্যার দিকে উনি আইনমন্ত্রীর সঙ্গে, আমাদের শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে একটা মিটিংয়ের ব্যবস্থা করতেছেন। সন্ধ্যার সময় আইনমন্ত্রীর সঙ্গে বসে এই ব্যাপারে আরও যেটা কার্যকরী ভূমিকা বা পদক্ষেপ হবে সেটা নিয়ে ওনারা আরও ফাইনাল করবেন। আমরা আশা করছি আমাদের মেয়র শ্রদ্ধেয় শহরের প্রধান নাগরিক তিনি যখন আমাদেরকে সবার সামনে এই আশ্বাস দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন উনি এসেছেন তখন আমি মনে করি এটার মধ্যে কোনো জটিলতা নেই, এটা 100% সঠিক। এবং এই আশা রেখেই আমরা আদালতে ফিরে যাচ্ছি এবং রাত্রিবেলা বা আগামী দিনে আমাদের সদস্যদের সঙ্গে, মেম্বারদের সঙ্গে আইনমন্ত্রী বা মেয়রের আগামী দিনে কী আলোচনা সেটা সময় সময় আপনাদের জানাবো। আপনারা সবাই এখানে এসে আমাদের এই যে আমরা দৃষ্টি আকর্ষণ, আমরা কিন্তু কোনো আন্দোলন বা অবস্থান বা আমরা কিন্তু কোনো
ঝামেলার জন্য আসিনি। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এসেছিলাম একটা ইস্যুতে। আমরা আশা করি যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, সেই কারণে দিদির নেতৃত্বে মেয়র এসেছিলেন। আমরা আশা করি যে এই সমস্যার সমাধান হবে। আপনাদেরকে সবাইকে এখানে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আগামী দিনে যা রিপোর্ট হবে আমরা আপনাদেরকে জানাবো। এইটা কি শুধু কংগ্রেস থেকে করে? না 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 না, আমরা সাধারণ আইনজীবী এখানে সবাই আছি। এখানে কোনো কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি গল্প নেই। আমরা আইনজীবীরা আমাদের দিদি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দৃষ্টি আকর্ষণের জন্য এসেছিলাম। একদম সাধারণ নাগরিক হিসাবে আমরা এখানে উপস্থিত, আমাদের সব দিদি সবাই আছে, সাধারণ আইনজীবী এবং নাগরিক হিসাবে আমরা এখানে এসেছিলাম। এখানে কোনো রাজনৈতিক কালার নেই। মেয়র তো আগেও তো বলেছেন যে হবে হবে, আমরা এই যে প্রতিশ্রুতি মেয়র তো আগেও দিয়েছেন। আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম মুখ্যমন্ত্রীর, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মুহূর্তে গৌতম দেব এসেছেন। তার মানে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি, এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি যেহেতু আকর্ষণ করতে আমরা সমর্থ হয়েছি, মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়র এসেছেন। আমরা এটা ধরে নিচ্ছি যে আমাদের যে উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, সেটা সফল হয়েছে। ধন্যবাদ। ভিতরে বলি এখানে একটু এরকম গৌতম দেব বলছে শিল্পী अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पुरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। साथै तपाईहरूले पिक एन्ड ड्रप सर्भिसको पनि सुविधा लिन सक्नुहुनेछ। हाम्रो अनुभवी शिक्षकहरूको मार्गदर्शनमा सङ्गीत र कलाको नयाँ उचाइ हासिल गर्नुहोस्। साना साना बालकहरूदेखि युवाहरूसम्म सबैका लागि उपयुक्त कोर्सहरू यहाँ गराइन्छ। तपाईँ पनि सामेल हुनुहोस् कला र सङ्गीतको यो अद्भुत यात्रामा। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईँको सृजनशीलता उडान भर्छ।